ওয়েট এ মিনিট, চলো আমরা একটা মাইন্ড গেম খেলি। দেখো স্ক্রিনে লেখা একটা বক্স আছে, বক্সের ভিতরে একটা লেখা আছে, লেখাটা পড়ো তো। এ বার্ড ইন দ্য বাস, তাই তো? একটা যেটা খেয়াল করো, এখানে কিন্তু দি দুইটা আছে, তুমি অবভিয়াসলি দি কিন্তু একটাই পড়ছো। এ বার্ড ইন দ্য বাস, তার মানে একটা দি কিন্তু আমরা খেয়ালই করিনি। ওকে, প্রথমটা ভুল হতেই পারে, আমরা আরেকটা খেলি। স্ক্রিনের উপরে একটা লেখা আছে, পুরো লেখাটা পড়ো অ্যান্ড 15 সেকেন্ডস টাইম তুমি এখান থেকে বের করবা কয়টা এফ আছে। আমি অপেক্ষা করতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। টাইম আপ। কয়টা এফ পেয়েছো? হোপফুলি দুইটা বা তিনটা। হয়তো তুমি ফিনিশডের এফ, রাইজের এফ আর সায়েন্টিফিকের এফ, এই তিনটা এফ তুমি খুঁজে পেয়েছো। বাট তোমার ইনস্ট্রাকশন কি ছিল? ইনস্ট্রাকশন ছিল যে কয়টা এফ আছে সেটা খুঁজে বের করা। এখানে কিন্তু আরও তিনটা অফ এর এফ আছে যেগুলো তুমি খেয়ালই করো নাই। অ্যান্ড মোস্ট অফ দি কেসে এই জিনিসটা আমাদের মনের অগোচরেই হয় এবং অহরহ এই জিনিসগুলো আমরা খুবই করি। অ্যান্ড যখন আমরা কোনো জিনিসে কনফিডেন্ট থাকি, আমাদের ব্রেন এতটা অটো পাইলট মোডে চলে যায় যে আমরা ছোটো 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 যে ডিটেলসগুলো দেখতে হয় সেটা আমরা খেয়ালই করি না এবং খুবই স্মুথলি এত কনফিডেন্সের সাথে এত এত ভুল করে ফেলি যেগুলো ভুল করার কথাই ছিল না। প্রতি বছর এত পরিমাণ স্টুডেন্ট যারা মেডিকেলে এবং অন্যান্য ভার্সিটি পরীক্ষায় খুবই কনফিডেন্ট থাকে যে তারা ভালো একটা রেজাল্ট করবে, বাট ছোটো ছোটো সিলি মিস্টেকের কারণে, এরকম ওভার কনফিডেন্সের কারণে অনেকেই চান্স মিস করে ফেলে। সো আমাদের লাইফে এই ব্যাপারগুলোতে আমাদের খুবই খুবই খেয়াল রাখতে হবে যাতে তোমার ব্রেন এইসব ক্রিটিক্যাল মোমেন্টে অটো পাইলট মোডে না চলে যায়, তোমার ওভার কনফিডেন্স যেন তোমার পতনের কারণ না হয়ে দাঁড়ায়।